আসো না বাবা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আবার বাপি সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে, আর এদিকে মা দেখছে বাজার কি কি করে এনেছে। আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর মহা নবমী, তো নবমীর কিছু বাজারও বাপি করে নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আপনাদের বন্ধু এখন আলতা পড়ছেন। 1.5 লাখ টাকা। তোমাদের আলতা পড়তে কত অসুবিধা, আমার মায়ের পায়ে আলতা পড়ানোর কোনো ব্যাপার না। ফক ফাক ঢুকিয়ে দেবে, ফাঁকগুলো দেখেছো পায়ের? তোমাদের লোক রাখতে হবে এবার আলতা পড়ানোর জন্য। পায়ে হাত যাচ্ছে। এই শোভন, যদি আনন্দ দেখিস না, ওই জন্যই বলছি মামনিকে যা আছে, মামনিও তো খুশি হবে, তুইও খুশি হবে। বলছে আজকে আমাকে সকালবেলা যাও, আমি যাবো না আজকে। তো আজকে মহানবমী, বাসন্তী পুজোর মহানবমী, আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ, কারণ কি বলবো, চিৎকার করে নিয়েছে, যা অবস্থা হয়েছে। আর আমার দাদাই চলে এসছে এখানে, পুরোহিত, ছোট পুরোহিত। তো আমার দাদা তো ওখানে কাজ করছে, আর আমার কাকা সবাই তো ওখানে পুরোহিত, কাকা দাদারা, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। এটা বলতে পারেন আমাদের মানে দাদার উদ্যোগেই এই পুজোটা। তো মানে কথা বলবো কি বুঝতে পারছি না, এত গলা আমার খারাপ হয়ে গেছে চিৎকার করে বা কিছু। আর চলুন বাকি আজকে নবমীতে কি হচ্ছে না হচ্ছে দেখাই। আর আমার কর্তাবাবু সারা বছর যেমন থাকে সেটা কিন্তু এখানেও সেই রকম, ওর কিন্তু কোনো পরিবর্তন নেই, সেটা দেখাই। লুঙ্গি আর এই সেই মানে গেঞ্জি, ঘরে তো খালি গায়ে থাকে, এখানে তো একটা গেঞ্জি পরলো, এটাই পার্থক্য, তাছাড়া আর কিছু নেই, সেম সেম। আর এইখানে চলছে আঁকার কম্পিটিশন, এটা মানে বড়দের এখানে আঁকার কম্পিটিশন হচ্ছে, আর ছোটদের হচ্ছে আরেকটা জায়গায়। আর এই তাতান এখানে বসে বসে সবাইকে পাহারা দিচ্ছে, কেউ চিটিং টিটিং না করতে পারে তার জন্যে। আর এটা প্রতি বছরই মানে করা হয়। বাবা এত কি দুশ্চিন্তায় বললে? বুড়ো কুচকে ফোন করতে ওই টোটোওয়ালা কেন করে? ওই মামদুদি বলে একটা টোটোওয়ালা যদি থাকে জানাশোনা কর না, কারণ আমাকে নাহলে সেই রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ओम ह्रीं श्रीं सायुध धारिणी दुर्गावै नमः। আর এইখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কম্পিটিশনটা। তো এখানে দেখুন একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, এখানে ওরা বসে আঁকছে। আর এইখানে এখন নবমীর পুজো চলছে, এইবারে ভোগের ব্যবস্থাও করা হবে। একটা বৌদি মানে পাড়ার বৌদি হয়, সেই সম্পূর্ণ ভোগটা দেয়, নবমীর যা ভোগ হয় ঠাকুরের সেই সম্পূর্ণ দেয়। তো এবারে
ওইখানে সবাই মিলে গেছে ভোগটা নিয়ে আসতে। এইখানে এবার ঠাকুরকে ভোগ দেখানো হচ্ছে, তো সেই কারণেই এই যে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ দেখতে না পায়, কারণ ভোগ তো দিলে এরকমভাবেই দেয় হয়তো। তো আমার ঠিকঠাক জানা নেই, আমি যতটুকু জানি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। আর এইখানে দেখুন আমি আমার বাপি বসে আছি, আর এই আমার ভাইপো দেখুন এসে মাঝে মাঝে বদমাশি করছে আর বোম ফাটছে বলে কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ঘরে এসে গেছিলাম, একজন পুরোহিত এসেছে চণ্ডীপাঠ করতে, তো সে মানে বাড়িতে কিছু খাবে, তো সেই কারণেই আলু ভাজা আর একটু পরোটা, 2-4টে পরোটা করব, তো সেই কারণেই চলে এসেছিলাম। তুমি কি খাবে? পান্তা ভাত? এইদিকে আমি আমার প্রিয় খাবার নিয়ে বসে গেছি, পান্তা ভাত, আলু ভাজা, আরও 2-3 রকমের তরকারি নিয়ে খেতে বসে গেছি। এখন প্রায় ওই 1:30-2টোর মতন বাজছে। তো খাওয়া হয়ে গেছে। পান্তা ভাত, ডিমের ঝোল, আলু ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ। আলু সেদ্ধটা ফ্রিজে রাখবেন না। আর আজ যেহেতু শ্রীরামনবমীও, তো সেই জন্যে এসেছিলাম এইখানে পুজোটা দেখতে। তো আমি কখনো আগে আসিনি, তো এই আচার্যি পাড়া বলে একটা পাড়া আছে ঘাটালে, তো সেইখানে বহু লোককে খাওয়ানোরও ব্যবস্থা করা হয়। দেখুন কেমন লম্বা সার দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তো এইরকম সার দিয়ে লোক বসে আর এখানে খায়, আর রান্নাও হচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাই, এইখানে রান্না চলছে, মানে বহু লোক এখানে খেতে আসে। আর এই একটা কাকু, সে আমাকে বলছিল কি রে আসবি তো সন্ধেবেলায়, অবশ্যই কিন্তু চলে আসবি। আমি হ্যাঁ দেখি যদি আসতে পারি তো আসবো। আর এই পাড়াটাতে বহুদিন বাদে আসলাম, বহুদিন মানে প্রায় 25 বছর কি, হ্যাঁ প্রায় এরকমই হবে। বিয়ের পরে তো আর আসাই হয়নি, বিয়েরও আগের থেকে আসা বন্ধ হয়ে গেছিলো। বহু এই পাড়ায় এসে উৎপাত করতাম, কোথায় আম পাড়া, জাম পাড়া, এইসবই করতে থাকতাম। তো সত্যি এখন দেখছি কত পরিবর্তন হয়ে গেছে, আগের মতন সেই আর জায়গাগুলোই নেই। আর কর্তাবাবুও মানে আসবে বলছিল, তো বলল হ্যাঁ যাব, তারপরে আবার বলল না যাব না থাক। আর সত্যি আসেনি, ভালোই করেছে, কারণ রাস্তাটা এতটাই খারাপ, তো মানে নিয়ে যেতে খুবই কষ্ট হতো। আরও রাস্তা আছে, ভালো রাস্তা আছে, কিন্তু আমরা শর্টকাটে আসার চেষ্টায় জন্যেই এই রাস্তাটা দিয়ে এসেছি, জঙ্গল দিয়ে, আর না হলে ভালো রাস্তাও আছে। আসলে ওই দিকেও তো বাসন্তী পুজো হচ্ছে, যাতে ওইখানেও যেতে হয়, বারবার সবাই বলছে যে ওখানে খেলা হচ্ছে আয় আয়, তো মানে যেতে পারছিলাম না, তো সেই কারণে এইখানের মন্দিরটাও একটু দেখে নিলাম, প্রণাম করে নিলাম, নিয়ে এবার আমাদের পাড়ার পুজোটাতেই যাব। আর সত্যি এই জায়গাগুলো দেখছি আর ভাবছি যে সত্যি মানে কি অবস্থা হয়ে গেছে, আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। এই মাঠটায় কত খেলেছি, কত উৎপাত করেছি, এখন কোনো বাচ্চারাই আর খেলেও না, কেমন জঙ্গলের মতন হয়ে গেছে। আর এইদিকে আমার এক ভাইজি, সে মাছ ধরছে ছিপে করে, বেড়ালকে খাওয়াবে বলে, তো তার অনেকগুলো বেড়াল আছে, তো সে বেড়ালের জন্য মাছ ধরছে। তো দেখুন ছিপে করে কেমন মাছ ধরছে। কতগুলো ধরলি রে দেখা? বাবুই টাঙা দিয়ে দিল 2-4টে। বাবা অনেকগুলোই ধরেছিস তো।
এখানে এই বল পাসিং খেলা চলছে, তো আমি অনেকটাই লেট করে ফেলেছি, তো সেই কারণে আমি এখানে যোগদান করতে পারলাম না, আর ভিডিও করতে পারিনি। রাতের দিকেই ভিডিও করলাম, আর কারেন্ট নেই এখন, প্রচণ্ড ঝড় জল হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, আর ভিডিওটা বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।